পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হলো তাজমহল, যেটি ভারতের আগ্রায় নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণ করেছেন সম্রাট শাহজাহান তার প্রিয় বেগম মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে। এই স্মৃতিসৌধটি যতটাই সুন্দর ঠিক ততটাই রহস্যময়। তাজমহলের কোনায় কোনায় রয়েছে অজানা অবাক করা সব রহস্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হার্টি ফ্ল্যাশ। আমি নন্দিনী। আজকের এই ভিডিওতে আলোচনা করব তাজমহলের কিছু ইন্টারেস্টিং মিস্ট্রি নিয়ে। প্রথমেই আমি আপনাদের জানাই শাহজাহান ও মুমতাজ কে ছিলেন। শাহজাহানের আসল নাম ছিল খুররাম। পরবর্তীকালে তিনি শাহজাহান নামে পরিচিত হন। শাহজাহানের অর্থ হলো দি কিং অব দ্য ওয়ার্ল্ড। শাহজাহান জন্মগ্রহণ করেন 5ই জুন 1592 খ্রিস্টাব্দে। শাহজাহানের পিতা ছিলেন জাহাঙ্গীর এবং মাতা ছিলেন জগৎ গোসেন। মুমতাজের আসল নাম হলো আরজুমান্দ বানু বেগম। পরবর্তীকালে শাহজাহানের সাথে বিবাহ হওয়ার পর শাহজাহান ওনার নাম রাখেন মুমতাজ, যার অর্থ হলো প্রাসাদের অলঙ্কার। মুমতাজ জন্মগ্রহণ করেন 27শে এপ্রিল 1593 খ্রিস্টাব্দে। 12 সালে শাহজাহান ও মুমতাজের বিয়ে হয়। শাহজাহানের মুমতাজ ছাড়াও আরও দুজন বেগম ছিলেন। মুমতাজ ছিলেন শাহজাহানের তৃতীয় বেগম, আর মুমতাজ শাহজাহানের খুবই প্রিয় বেগম ছিলেন। অন্য স্ত্রীদের যেখানে একটি করে সন্তান ছিল, সেখানে মুমতাজের 14টি সন্তান হয়েছিল। এমনকি 14 নম্বর সন্তানকে জন্ম দিতে গিয়েই মুমতাজের মৃত্যু হয়। মৃত্যুর কারণ ছিল অতিরিক্ত রক্তক্ষরণ। বেগমের মৃত্যুতে শাহজাহান অনেক দিন ধরেই শোকাহত ছিলেন। ওনার ইচ্ছে ছিল প্রিয় বেগমের সমাধি অপূর্ব সুন্দরভাবে তৈরি করার, তাই তিনি তাজমহল নির্মাণ করার সিদ্ধান্ত নেন। তাজমহল নির্মাণ করার জন্য রাজস্থান থেকে আনা হয়েছিল হোয়াইট মার্বেল, জ্যাসপার আনা হয়েছিল পাঞ্জাব থেকে, জেড ও ক্রিস্টাল আনা হয়েছিল চীন থেকে, ল্যাপিস ও লাজুলি আনা হয়েছিল আফগানিস্তান থেকে, কার্নেলিয়া আনা হয়েছিল আরব থেকে এবং তিব্বত থেকে আনা হয়েছিল ফিরোজা। এই সমস্ত সরঞ্জাম বহন করার জন্য 1000টি হাতি কাজে লাগানো হয়েছিল। তাছাড়া তাজমহল তৈরি করতে প্রায় 22 বছর সময় লেগে গেছিল। আর এই 22 বছর ধরে প্রায় 22,000 শ্রমিক তাদের রাত দিন অক্লান্ত পরিশ্রম করে তাজমহল তৈরি করেছিলেন। তাজমহলে কারুকার্য করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দক্ষ শিল্পীদের আনা হয়েছিল। এর মধ্যে প্রধান গম্বুজে ঢোকার মুখে যে জেড পাথরের তৈরি ক্যালিগ্রাফিগুলো দেখা যায়, সেগুলো কিন্তু দক্ষ ক্যালিগ্রাফার আব্দুল হকের কারুকার্য করা। শাহজাহান তার কাজে মুগ্ধ হয়ে তাকে আমানত খান উপাধি দিয়েছিলেন। তাজমহলে গেলে একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখা যায় যে তাজমহলের চারপাশে যে 4টি মিনার রয়েছে, সেই 4টি মিনার কিন্তু পুরোপুরি সোজা নয়। সামনের দিকে কিছুটা কাত করে ওইগুলো বানানো হয়েছে, কারণ প্রাকৃতিক দুর্যোগের সময় যাতে ওই মিনারগুলি প্রধান গম্বুজের কোনো ক্ষতি না করতে পারে, ওইগুলো যাতে সামনের দিকেই পড়ে যায়, ওই জন্য পরিকল্পনা মাফিক ওইভাবে ওইগুলো বানানো হয়েছে। ব্যাপার হলো তাজমহলকে আমরা সারাদিনে 3টি রঙে দেখতে পারবো। ভোরবেলা এটিকে দেখতে হালকা গোলাপি রঙের, দুপুরবেলা উজ্জ্বল সাদা রঙের এবং সন্ধেবেলা চাঁদের আলোতে এটিকে দেখতে হালকা সোনালী রঙের। রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলেছিলেন, এ যেন কালের কপল তলে এক বিন্দু চোখের জল। আর একটি তথ্য জানলে আপনারা খুবই অবাক হবেন। আমাদের পৃথিবীর মধ্যে সবথেকে বড় মিনার হচ্ছে কুতুব মিনার, কিন্তু তাজমহল তার থেকেও উঁচু। কুতুব মিনারের উচ্চতা হচ্ছে 72 মিটার আর তাজমহলের উচ্চতা হচ্ছে 73 মিটার। তাজমহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলির মধ্যে অন্যতম একটি হলো যে সিপাহী বিদ্রোহের সময় অনেক সৈন্য তাজমহলের দেওয়াল থেকে দামি দামি পাথরগুলি সরিয়ে নিয়েছিল। এর কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে তাজমহলকে বাঁশের খাঁচা দিয়ে ঢেকে ফেলা হয়েছিল। তাজমহলকে ঘিরে রয়েছে প্রচুর রহস্য, আর এই রহস্য নিয়ে রয়েছে প্রচুর মতবিরোধ।
এর মধ্যে বিজেপি এমপি দিয়া কুমারী দাবি করেছেন যে যে জমির ওপর তাজমহল নির্মাণ করা হয়েছে সেই জমিতে একসময় একটি মহল ছিল, আর এই মহলটি ছিল জয়পুরের মহারাজ জয় সিংহের। बिल्कुल वो जो जमीन थी वो उसकी जो वहाँ पर हमारे पास भी जो दस्तावेज है उसमें ये जो प्रॉपर्टी है ये पैलेस था और शाहजहां ने इस पे कब्जा किया। তার সাথে তিনি এটাও আর্জি করেন যে তাজমহলের বন্ধ 22টি দরজা যাতে খুলে দেওয়া হয়। जो बंद है कुछ पार्ट है ताजमहल का जो बंद है सील्ड है उस पे डेफिनेटली इंक्वायरी होनी चाहिए, उसको खोलना चाहिए कि वहाँ क्या था क्या नहीं। কিন্তু হাইকোর্ট থেকে এই পিটিশন বাতিল করে দেওয়া হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন। আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।